দেখ আমি বোর্ডে একটা অঙ্ক তুলে নিয়েছি ক্লাস 10 এর গণিত বইয়ের কোণ পরিমাপের ধারণা থেকে। এই অঙ্কটা অনেকে করতে পারে না, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। তো দেখ আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে বলেছে এককে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো, তাহলে আমি এই যে এখানে মাথায় যে ডবল ডটটা আমরা দেখতে পাচ্ছি না, সেই ডবল ডটটাকে বলা হয় সেকেন্ড। সিঙ্গেল ডট থাকলে সেটাকে মিনিট বলবে, আর ডিগ্রি তো তোমার চিহ্ন জানিস। তাহলে এখানে এখানে বলতো সেকেন্ডকে যদি আমরা এখানে ডিগ্রি মিনিট মিনিটে প্রকাশ করি। আচ্ছা আমরা সেকেন্ডকে কিসে ট্রান্সফার করবো বলতো? প্রথমে মিনিটে ট্রান্সফার করব। মিনিটে ট্রান্সফার করব বলতো কত সেকেন্ড মানে 1 মিনিট হয়, 60 সেকেন্ড মানে তো 1 মিনিট হয়, তোরা জানিস। তো সেকেন্ডকে 60 দিয়ে ভাগ কর, তারপরে মিনিটে কনভার্ট করতো। আচ্ছা আগে মিনিটে কনভার্ট কর, তাহলে আমি এখানে লিখে রাখলাম 6312 সেকেন্ড সমান, আমি এখানে মিনিটে কনভার্ট করছি। ভালো করে দেখ, 60 দিয়ে আমি এটাকে ভাগ করছি, 60 দিয়ে 63 12, তো 60 একে 60, 3 31, দুটো সংখ্যা নামাতে হবে। তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, তোরা জানিস এখানে একটা শূন্য দিতে হয়। দুটো সংখ্যা যদি উপর থেকে নামে না, এই যে দুটো সংখ্যা যদি উপর থেকে নামে তাহলে একটা শূন্য দিতে হয়। যদি বলিস দাদা উপর থেকে দুটো সংখ্যা নামলে কিভাবে শূন্য দিতে হয়, কেন এবার দিতে হবে, তো আমি বুঝিয়ে দিচ্ছি। তোরা যে 3টা নামালি, 31 নামালি, এটাকে তো ভাগ দিতে হবে। বল, এটাকে ভাগ দিতে হবে, একটা একটা সংখ্যা নামাতে হবে। তাহলে কি করতে হয়, 60 শূন্য, শূন্য তো ছিল না, এখন দেখ 60 শূন্য শূন্য, তাহলে 60 শূন্য শূন্য। এবারে বল 31টা বিয়োগ ফর্মুলা এলো। তাহলে এবার আমি কি করতে পারি, দুইটা নামাতে পারি। তাহলে 6 5 30, 6 5 30 অর্থাৎ 300 কথা বলছি। তাহলে 12, তাহলে 12 সেকেন্ড তো পড়ে থাকবে। তুই বল সেকেন্ড থেকে কেটে 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 যদি বিয়োগ করে করে কাটিস, বিয়োগ করে 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 আসিস, তাহলে কি পড়ে থাকবে? শেষমেশ তো সেকেন্ডই পড়ে থাকবে। তাহলে এটা কিন্তু সেকেন্ড পড়ে আছে, তাহলে এটা কিন্তু মিনিট হয়ে গেছে। তাহলে আমি এটা বলতে পারি তো যে 105 মিনিট 12 সেকেন্ড। 12 সেকেন্ড। এখন তো আমার মিনিট আর সেকেন্ডে কনভার্ট হলো, এখন আমাকে ডিগ্রিতে তো কনভার্ট করতে হবে। এবারে জানি আমরা কি 1 ডিগ্রি সমান জানি আমরা 60 মিনিট। 1 ডিগ্রি সমান জানি আমরা 60 মিনিট। ভালো করে খেয়াল করবি, মনে রাখবি তোরা, 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে আমি যদি মিনিটটাকে ভাগ করি ডিগ্রিতে পাবো, তো 105টাকেই তোরা ভাগ করবি। তাহলে 105 মিনিটটাকে তোরা কত দিয়ে ভাগ করবি বল? 60 দিয়ে ভাগ করবি। তাহলে কি পাবি তোরা? সেটা কিন্তু অবশ্যই মিনিটটাকে ভাগ করলে ডিগ্রিতে পাবি। তাহলে 60 দুগুণে 120 হয়ে যায় তোর। তাহলে 1 দিয়ে ভাগ কর না, 60 5, তাহলে 6 4 10 4, তাহলে এখানে কত হয়, হাতে একটা দিলে শূন্য হয়ে যায়, তাহলে 45 হয়ে যাচ্ছে। তাহলে 5 আর 4, তাহলে 45 মিনিটই থাকবে, এটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে ওভারঅল কি হয়ে গেল? তাহলে এখন আমরা বলতে পারি যে 1 ডিগ্রি 45 মিনিট, 45 মিনিট 12 সেকেন্ড। দেখ হলো, ভালো করে দেখে নে, এগুলো খুব ইজি অঙ্ক, তোরা খুবই সহজেই করতে পারবি। কিন্তু একটু তো কষ্টকর, মাধ্যমিক পরীক্ষা আসছে সামনে, হ্যাঁ খুবই সময় কম। তাহলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য এইসব অঙ্কগুলো ভালো করে কর তোরা। আর যারা যারা আমার ভিডিও দেখছিস তারা একটা করে লাইক করে দিস, হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোদের জন্য। তোরা যদি একটা লাইক করিস তাহলে আমি আরো অ্যাডভান্স ভিডিও বানাতে আমি কি করব, উৎসাহিত হব। হ্যাঁ তাদের জন্য, তাদের তোদের উপকার, তোদেরই উপকার হবে। হ্যাঁ আর যারা যারা বুঝতে না পারবি আমাকে কমেন্টে জানাবি, আমি তাদেরকে